আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেন্টেন্স কানেক্টর, যেটি আপনাদের এসএসসি পরীক্ষায় এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় থাকে। অর্থাৎ কানেক্টর থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে। তাহলে যদি আপনি এ প্লাস পেতে চান বা ভালো নাম্বার পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কানেক্টর জানতে হবে। তাহলে চলেন আজকে আমরা জেনে নিই কিছু কানেক্টরের ব্যবহার, কিভাবে আপনি কানেক্টর ব্যবহার করবেন। তার আগে আমরা জেনে নিই কানেক্টর কাকে বলে। ইংরেজিতে আমরা অনেক শব্দ ব্যবহার করি যেগুলো কোনো বাক্যের দুই বা ততোধিক শব্দের বা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে কিংবা বাক্যসমূহের পারস্পরিক সঙ্গতি রক্ষা করে। এ ধরনের শব্দকে সেন্টেন্স কানেক্টর বা লিঙ্কার্স অথবা লিঙ্কিং ওয়ার্ডস বলা হয়। অর্থাৎ সেন্টেন্স কানেক্টরের আরেক নাম হতে পারে লিঙ্কার্স, আবার আরেকটা নাম হতে পারে কি লিঙ্কিং ওয়ার্ডস। অর্থাৎ তিনটাই মূলত একই জিনিস। তাহলে চলেন আমরা আজকে জানবো কিছু কিছু কানেক্টরের ব্যবহার। এখানে লক্ষ্য করেন ইউজ অফ সাম কানেক্টরস, অর্থাৎ কিছু কানেক্টরের ব্যবহার আমরা আজকে জানবো। এন্ড, ও অথবা এবং বোঝায়। যেরকম হি এন্ড হিজ ব্রাদার উইল কাম, সে অথবা তার ভাই এখানে আসবে। এখানে দেখেন এন্ড, এই দুইটা বাক্যর মাঝে কি সম্পর্ক স্থাপন করছে? কি হি এবং হিজ ব্রাদারের মধ্যে সম্পর্ক স্থাপন করছে এন্ড। আই উইল গো টু মার্কেট এন্ড বাই এ শার্ট, এখানে এন্ড হচ্ছে কানেক্টর। হি ইজ পোর এন্ড হিজ ব্রাদার ইজ রিচ, সে হয় গরিব কিন্তু এবং তার ভাই হয় ধনী, এখানে এন্ড। এখানে দেখেন both ডট এন্ড, উভয় বা উভয় অর্থে ব্যবহার করা হয়। both কামাল and রহিম go to school, এখানে দেখেন both এবং and। I want both pen and pencil, আমি কলম এবং পেন্সিল উভয়টি চাই। both হাসান and হারুন will come here, অর্থাৎ হাসান এবং হারুন তারা উভয়ই কি করবে? এখানে আসবে। এখানে both এবং and এর ব্যবহার হয়েছে। or, or এর অর্থ হচ্ছে অথবা কিংবা। এখানে হি or his father did the work, সে অথবা তার বাবা কাজটি করেছিল, এখানে or ব্যবহার করা হয়েছে। you or your sister will get a prize, তুমি অথবা তোমার বোন পুরস্কার পাবে। I shall read the book or play football, আমি হয় ফুটবল খেলবো না হয় আমি হয় বই পড়বো না হয় ফুটবল খেলবো। either ডট or, হয় এটি না হয় অপরটি। এখানে either he or his brother did the sum, সে অথবা তার ভাই অঙ্কটি করেছিল। either stay here or go there, হয় এখানে অবস্থান করো না হয় সেখানে চলে যাও। neither nor, এটিও না উঠিও না। যেরকম neither you nor I have done the work, অর্থাৎ তুমিও করনি আমিও কাজটি করিনি। he will neither write or read, সে লিখবেও না পড়বেও না। not only but also, এটার অর্থ হলো কি কেবল এটিও নয় উঠিও। যেরকম he is not only good man but also kind, অর্থাৎ সে কেবল ভালো মানুষই নয় সে একজন দয়ালু। he wants not only mango but also orange, সে শুধু খালি আমিই চায় না সে কমলা লেবুও চায়। as well as, এর অর্থ হলো তথা ও এবং। he as well his friends has come, সে এবং তার বন্ধুরা আসিয়াছে। I as well as my brother will do this, আমি এবং আমার ভাই কি করব? ইহা করব। besides, moreover, further, more, এর অর্থ হলো তাছাড়াও বা অধিকন্ত। I bought pen besides some books, আমি
কলম কিনেছিলাম, পাশাপাশি কিছু বইও কিনেছিলাম। হি উইল ব্রিং আমব্রেলা মোর এভার সাম টাকা। সে ছাতা আনবে এবং অধিকন্ত কি কিছু টাকাও আনবে। সো ড্রডো এস মতো বা নে। হি ইজ নট সো নাইস এজ ইউ, অর্থাৎ সে তোমার মতো সুন্দর নয়। এখানে শি ইজ নট সো টল এজ আই, সে আমার মতো কি নয়, লম্বা নয়। হোয়ার বা হোয়ারেস অন্য দিকে বা অথচ। আই লাভ হিম হোয়ার এস হি ডিসলাইকস মি, আমি তাকে ভালোবাসি অন্যদিকে সে আমাকে অপছন্দ করে। হি হ্যাজ পাসড দ্য এক্সামিনেশন হোয়ার হিজ ব্রাদার হ্যাজ ফেইলড, সে পরীক্ষায় পাস করিয়াছে অন্যদিকে তার ভাই ফেল করিয়াছে। দো অলদো যদিও, দো দ্য ম্যান ইজ ফোর হি ইজ অনেস্ট, লোকটি যদিও গরিব তবু কি সে সৎ। অলদো হি ইজ রিচ হি ইজ মাইজার, যদিও লোকটি ধনী তথাপি সে কি কৃপণ। ইন স্পাইট অফ ডিসপাইট অফ এর অর্থ হলো কি সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও সে কি সৎ। হি ইজ অনেস্ট ডিসপাইট অফ হিজ পভার্টি, সে হয় সৎ তার দারিদ্রতা থাকা সত্ত্বেও। স্টিল ইয়েট এর অর্থ হলো তবু তা সত্ত্বেও। যেরকম হিজ ফাদার ফরবাইডস হিম টু গো দেয়ার, তার বাবা নিষেধ করেছিল সেখানে যেতে। ইয়েট হি গোজ দেয়ার, তথাপি সে সেখানে যায়। এখানে লক্ষ্য করেন হি অ্যাটেন্ডেড দ্য মিটিং স্টিল হিজ ইলনেস, তার অসুস্থতা থাকা সত্ত্বেও সে মিটিংয়ে যোগদান করেছিল। ইনস্টিড পরিবর্তে, হি টুক ম্যাথ ইনস্টিড অফ হায়ার ম্যাথ, সে উচ্চতর গণিতের পরিবর্তে সাধারণ গণিত নিয়েছিল। আই উইল বাই দ্য কার, আই উইল বাই দ্য কার ইনস্টিড অফ হোন্ডা, আমি কি গাড়িটি ক্রয় করব হোন্ডারের পরিবর্তে। বাট বাট অর্থ কিন্তু। হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে কি সৎ। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে এ না, এখানে বাটের ব্যবহার হয়েছে। অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে অন্যতায়। আই অলওয়েজ হেল্প হিম, আমি তাকে সবসময় সাহায্য করি। অন দ্য আদার হ্যান্ড হি ডাজ ডিভিল ওয়ার্ক, তথাপি সে কি করে খারাপ কাজ করে। আই উইল গিভ ইউ সাম টাকা অন দ্য আদার হ্যান্ড ইউ উইল ডো দ্য ওয়ার্ক, আমি তোমাকে কিছু টাকা দেব অন্যথায় তুমি কি করবে কাজটি করবে, অন্যদিকে তুমি কি করবে কাজটি করবে। হাউ এভার যা হোক, হি ডিড দ্য ওয়ার্ক হাউ এভার হি ওয়াজ পোলাইট, সে কাজটি করেছিল যা হোক হি ওয়াজ পোলাইট, সে ছিল একজন ভদ্র মানুষ। হি ইজ ভেরি নাইস ম্যান, সে একজন চমৎকার মানুষ। হাউ এভার হি সামটাইমস ডিস্টার্ব মি, মাঝে মাঝে সে আমাকে ডিস্টার্ব করে অর্থাৎ বিরক্ত করে। তাহলে আমরা এইভাবে কি হাউ এভারের ব্যবহার করতে পারবো। অল দ্য সেম এর অর্থ হলো একই কথা। ইট ইজ অল দ্য সেম টু মি ওয়েদার ইউ স্টে অর নট, অর্থাৎ তুমি এখানে থাকা অবস্থান করা না করা আমার কাছে সমান কথা। ইউ ডো দিস অল দ্য সেম নট ডো দিস, তুমি এটি করো অথবা না করো একই কথা। সো দ্যাট ইন অর্ডার দ্যাট এর অর্থ হলো যাতে। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসেস, সে কঠোর পরিশ্রম করে যাতে সে সফলতা অর্জন করতে পারে। উই ইট ইন অর্ডার দ্যাট উই ক্যান লিভ, আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। সো ডট অফ দ্যাট এর অর্থ হলো এত যে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এখানে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ওয়াজ সো ফোর দ্যাট হি কুড নট বাই এ শার্ট, সে এতই গরিব ছিল যে সে একটি শার্ট ক্রয় করতে পারছিল না। লক্ষ্য করেন লেস্টের ব্যবহার নচেত নতুবা পাচ্ছে, অর্থাৎ লেস্ট দ্বারা বোঝায় পাচ্ছে বয় হয় যে। যেরকম ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি হাঁটো না হয় ট্রেনটি মিস করবে। টেক আমব্রেলা লেস্ট ইউ শুড ওয়েট ইন রেইন, ছাতাটি নাও না হয় তুমি কি করবে বৃষ্টিতে ভিজবে। ইন অর্ডার টু জন্যে, হি স্টাডিড হার্ড ইন অর্ডার টু গেট এ প্লাস,
সে এ প্লাস পাওয়ার জন্য কি করে, সে অধ্যয়ন করে। আদারওয়াইজ অর নতুবা কিংবা, স্টাডি হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, কঠোর পরিশ্রম করো বা ভালোভাবে স্টাডি হার্ড, প্রচুর অধ্যয়ন করো, আদারওয়াইজ ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, না হয় তুমি পরীক্ষায় কি করবে, ফেল করবে। ইট অর ড্রিঙ্ক সাম, হয় কিছু খাও না হয় কিছু পান করো। এখানে লক্ষ্য করেন, ইফ অর্থ হলো যদি, ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ, যদি তুমি এখানে আসো, যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে যাব। আই প্লে উইথ ইউ ইফ দে উইল কাম, আমি তোমার সাথে খেলবো যদি তারা এখানে আসে। এখানে লক্ষ্য করেন, প্রোভাইডেড দ্যাট, এটির অর্থ হলো কি, যদি। আই শ্যাল হেল্প হিম প্রোভাইডেড দ্যাট হি উইল ওয়ান্ট, যদি সে সাহায্য চায় তাহলে আমি তাকে সাহায্য করব। হি উইল গো দেয়ার, সে সেখানে যাবে, প্রোভাইডেড আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই। ইন কেস, এর অর্থ হলো যদি। ইন কেস ইউ ফেল আই উইল হেল্প ইউ, যদি তুমি ব্যর্থ হও আমি তোমাকে সাহায্য করব। ইন কেস ইউ কাম হিয়ার, যদি তুমি, আই উইল টেল দ্য ম্যাটার, যদি তুমি এখানে আসো তাহলে আমি তোমাকে ব্যাপারটি বলবো। আনলেস, যদি না। ইউ উইল ফেল আনলেস ইউ স্টাডি হার্ড, তুমি ফেল করবে যদি তুমি অধ্যয়ন না করো। আনলেস হি কামস হিয়ার ইন টাইম, যদি সে সময় মতো এখানে না আসে, আই উইল নট গো উইথ হিম, আমি তার সাথে যাব না। আনটিল, টিল না পর্যন্ত, পর্যন্ত, টিল অর্থ পর্যন্ত, আনটিল অর্থ না পর্যন্ত। ওয়াইট হিয়ার আনটিল আই কাম ব্যাক, এখানে অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি। স্টে হেয়ার টিল উই ডু নট গো দেয়ার, এখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা সেখানে না যাই। হোয়েন, যখন। হোয়েন আই ওয়েন্ট দেয়ার হি ওয়াজ অ্যাবসেন্ট, যখন আমি সেখানে গিয়েছিলাম তখন সে অনুপস্থিত ছিল। ইউ উইল রিটার্ন হোয়েন হি মিটস ইউ, তুমি ফেরত আসবে যখন সে তোমার সাথে সাক্ষাৎ করবে। হোয়াইল, যখন তখন। হোয়াইল আই ওয়াজ রানিং আই সো এ স্নেক, যখন আমি দৌড়াচ্ছিলাম তখন আমি একটি সাপ দেখেছিলাম। হোয়াইল হি ওয়াজ গোয়িং হি মিট মি, যখন সে যাইতেছিল তখন আমার সাথে তার সাক্ষাৎ হয়েছিল। বিফোর, পূর্বে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা যাওয়ার পূর্বে আমি কাজটি শেষ করিয়াছিলাম। আফটার, পরে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল। আই বট এ কার আফটার হি হ্যাড গন দেয়ার, সে সেখানে যাওয়ার পর আমি গাড়িটি ক্রয় করিয়াছিলাম। সিন্স অর্থ পরে। 5 years had passed since I met him, 5 বছর গত হলো তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। I saw him since 10 years, 10 বছর পর আমি তাকে দেখা পেলাম বা দেখেছি। I did the work then I came back, I did the work, আমি কাজটি করেছিলাম তারপর আমি ফেরত এসেছিলাম। I work up early in the morning then I go to work, আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠি তারপর আমি হাঁটতে যাই। বিকজ, কারণ। হি কুড নট গো দেয়ার বিকজ হি ওয়াজ ইল, সে সেখানে যেতে পারেনি কারণ সে ছিল অসুস্থ। আই উইল নট কাম হিয়ার বিকজ আই এম বিজি, আমি এখানে আসতে পারবো না কারণ আমি এখন ব্যস্ত। অ্যাবভ অল, সর্বোপরি। হি ইজ অ্যান অ্যাক্টর অ্যান্ড স্পিকার, অ্যাবভ অল হি ইজ এ গুড টিচার, অর্থাৎ সে একজন অভিনেতা এবং একজন বক্তা। অ্যাবভ অল, সর্বোপরি। হি ইজ এ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক। এজ ইফ অর্থ হচ্ছে কি, যেন। হি টকস এজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলছে যেন সে সবকিছুই জানে। হি সলভড দ্য ম্যাটার এজ ইফ হি নিউ বিফোর, সে এমন ভাবে সমস্যাটি সমাধান করেছিল যেন সে পূর্বে এটা জানতো। হো মানে কে। আই নো দ্য বয় হো ইজ ভেরি ক্লেভার, আমি বালকটিকে চিনি যে খুবই চালাক। আই নো হিম হো ইজ অনেস্ট, আমি তাকে চিনি যিনি খুবই সৎ। এরপরে হচ্ছে হোয়াট এভার, যাই হোক। হোয়াট এভার হি সেজ, সে যাই বলুক না কেন। আই ডো নট বিলিভ, আমি এটা বিশ্বাস করি না। কানেক্টর অনেক আছে,
আমি কিছু কানেক্টরের ব্যবহার আপনাদেরকে দেখিয়েছি, আর আপনারা বাকি কানেক্টরগুলো বাসায় চর্চা করবেন, তাহলে আপনারা কানেক্টর শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।